سبحان الله الحمد لله ولا إله إلا الله الله أكبر الله أكبر الله أكبر ولله الحمد إنا لله وإنا إليه راجعون إنا لله وإنا إليه راجعون سبحان الله وبحمده عدد خلق ورضا نفسي وزنة عرشي ومداد كلماتي سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده عدد خلقي ورضا نفسي وزنة عرشي ومداد كلماتي اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم اغفر لحينا وميتنا وشهيدنا وغائبنا وكبيرنا وصغيرنا وذكرنا وأنسانا اللهم من أحييته منا فأحيي على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان برحمتك يا أرحم الراحمين اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا كريم اللهم إنك عفو كريم غفور عزيز حليم رحيم تحب العفو فاعف عنا يا كريم حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير سبحان الله وبحمده عدد خلقي ورضا نفسي وزنة عرشي ومداد كلماتي سبحان قدوس ربنا ورب الملائكة والروح سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير سبحان الله وبحمده عدد خلقي ورضا نفسي وزنة عرشي ومداد كلماتي سبحان الله وبحمده عدد خلقي ورضا نفسي وزنة عرشي ومداد كلماتي سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم اغفر لي ولوالدي رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم اغفر لي ولوالدي ولأستاذنا ولمشايخنا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين السلام عليكم ورحمة الله وبركاته আশা করি যে যেখান থেকে আজকে আমরা লাইভে জয়েন হইছেন পরবর্তীতে ওইবা সব ভালো আছেন দোয়া করি ভালো থাকতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনারা দেখাইলাম আজকে আমরা এখানে আছি গার্ডেন অফ পিসও আজকে একটু আগে আমার একজন নিজের বন্ধু বড় ভাই তান্ডে খবরত হইছি আজাফর ভাই তার নাম তাই লাগে আমরা ইদিন কিয়া মুসলিম বেরিয়েলর একজন ট্রাস্টি আসলা এর বাদে তাই আসলা ইসলাম মসজিদের একজন ভলান্টিয়ার আসলা গতকালকে তাই মারা গেছেন আজকে নিয়ে তান্ডে আমরা খবরত হইছি খবরত হইয়াই না আইছি আমি আমার আরো চাচা একজন আমার বন্ধু ভাই তান আব্বার খবর জিয়ারত করাত আর আপনারা লগে একটু শেয়ার করিলাই এখানে আমরা কয়েক হাজার হাজার মানুষের খবর এই জায়গাতো কয়েক হাজার মানুষের খবর লগি এই গার্ডেন অফ পিসও আমরা আইসি লাগি দোয়া করছি এখন আপনারা লগে শেয়ার করার উদ্দেশ্যটা কিতা শেয়ার করার উদ্দেশ্য কয়েকটা এর ভিতরে একটা উদ্দেশ্য হইল কি আপনারা খাস করি আমার এই চাচা সহ আরো যারা এই গুরুস্থানের মাঝে আসেন অনেক গুরু এখানে মাঝে আসেন যারা অনেকের ফ্যামিলি নাই অনেক নতুন মুসলমান হয়েছেন মারা গেছেন তার ফ্যামিলি মেম্বার নাই তারা ফ্যামিলি হয়তো একজনও মুসলমান হয়েছিল তাই মারা গেছেন তান্ডে আন্য আমরা খবরত হয়েছি এইরকম অনেক মানুষ আছেন তারা লাগে আপনারা দোয়া করবা অনেক লাওয়ারিস লাশ সকল আছেন তারা লাগে দোয়া করবা অনেক মানুষ ফ্যামিলির মাঝে খেউ নাই তারা লাগে আপনারা দোয়া করবা আর একটা উদ্দেশ্য হইল গিয়া এই চাচা সহ হায়দার ভাইয়ের আব্বা সহ আজাফর ভাই আরো যারা আমরা ফ্যামিলির মাঝে আত্মীয় স্বজন যারা মারা গেছেন তারা লাগে আপনারা গেছে দোয়ার দরখাস্ত তারা লাগে আপনারা দোয়া করবা আল্লাহ তারা মাফ করে দিয়ে জান্নাত দান করে দিতা আর একটা উদ্দেশ্য হইল কি আপনারা আমার সেলফ রিমাইন্ডার দেওয়া আল্লাহ কুরআনে কিতা কইরা কুল্লু নাফসিন যায়কাতুল মউত প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে আল্লাহ কইছেন না মৃত্যু হইব আল্লাহ কইছে মৃত্যুর স্বাদ মানে মৃত্যুর মাঝে মউতের মাঝে একটা স্বাদ আছে কষ্ট আর নাইলে শান্তি আল্লাহু আকবার কইছেন কষ্ট হইব আর না শান্তি হইব তো এই স্বাদটা এই যেন কেন যারা হাজার হাজার মানুষের যে খবর তারা কিন্তু এই মুহূর্তে মৃত্যুর স্বাদ লই লিছেন
আপনি আমি এখনো লইছি না, আপনার আমার লোয়া লাগবে মৃত্যুর স্বাদটা। এই স্বাদটা কেউ গেছে আরামদায়ক হইব, কেউ গেছে কষ্টদায়ক হইব। আমরা আল্লাহ কাছে দোয়া করতাম, আল্লাহ মৃত্যুর সময় আমরা কলিমা নসিব করতা, ইমানে আমলে আমরা মৌত করতা, আল্লাহ আমরা মাফ করে দিতা, ইজি করে দিতা। আর কিতা করতাম আমরা যারা মারা গেছেন, আমরা যারা দুনিয়াতে এখনো আছি, আমরা গেছে কিছু লোক তারা লাগি দোয়া করতাম, তারা খয়বর ভিজিট করতাম। আপনারা দেখাই আমরা বাংলাদেশ অনেক সময় খয়বর গুরুস্থানও গেলে দেখা যায়, ইয়া আল্লাহ গুরুস্থানে ঢুকা যায় না, এত ময়লা থাকে, এত জঙ্গল লাগাই থাকে, আর মানুষ ডরাইয়া যায় না খয়বর স্থানের সাইডে। কিন্তু দেখো গা এত সুন্দর করি একটা নন মুসলিমার দেশও আমরা মুসলমান গুরুস্থানটা অত সুন্দর করে রাখছেন সাইটে দি। দেখো গা এখানে বেরেংসিও রাখছেন যাতে মানুষ আইজা যদি বইটা সাইন বইয়া এখানে বইতে পারবা, দোয়া করতে পারবা, তিলাওয়াত করতে পারবা। হায়দার ভাই দেখো কাজ তান আব্বার খয়বরের সামনে বইয়ে তাইন কররা, তান ছেলে তারা লইয়া কেন আইন অনেকে আইন। সো আমরা এই জিনিসটা স্পেশালি আজকে অনুরোধ থাকবো বাংলাদেশের কিংবা ওয়ার্ল্ডের যে যেখান থেকে আপনারা লাইভটা দেখরা, আপনার খবরস্থান যেটা গুরুস্থান আছে আপনার বাড়ির, প্লিজ গুরুস্থানটারে সুন্দর করে রাখবা, সুন্দর করে রাখবা। কারণ এটি লগিয়ে আপনি মারা গেলে আপনার এই গুরুস্থানের মাঝে আপনি যাইবা, আপনার ফ্যামিলির কেউ মারা গেলে এই গুরুস্থানের মাঝে যাইবা। এই গুরুস্থানটা যাতে সুন্দর করে রাখই, যাতে এই গুরুস্থানও মানুষে ডরাই না। গুরুস্থানও যাইতে হইলে মানুষে যাতে গুরুস্থানও গেলে মানুষে মৌতর কথা মনে হইব, গুরুস্থানও গেলে মানুষে মৌতর কথা মনে হইব। দেখরানি কত সুন্দর করে রাখছই। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। প্লিজ আমার ভাই বই না কিছু অনুরোধ থাকবো, আপনারা লাইভটা যদি মনে করেন মৌতর কথা মনে হয় একবার লাইভটা আপনারা শেয়ার করে দিবা প্লিজ। আপনারা শেয়ারের কারণে যত হাজার মানুষে এই লাইভটা দেখবা তারা কিন্তু দোয়া করবা, এই মুর্দেগানগুলো লাগি দোয়া করবা, তারা মৌতর কথা মনে হইব। আর আপনার এই শেয়ারের কারণে যত মানুষ মৌতর কথা স্মরণ হইব, গুনার তকিয়া বাঁচার লাগি চেষ্টা করবা। একবার তো ফরবা দে সময় আমিন, একবার যদি ফরইন যেন আল্লাহ এই মুর্দেগান হলে মাফ করে দোকা, এটার সব কিন্তু আপনি পাইবা। আমরা অনেক অহংকারই করি, অনেক আমরা গর্ব করি। ভাই বোনে নকল মাটির নিচে সব কিন্তু সমান। আপনার দুনিয়ায় থাকা অবস্থা হয়তো অনেক অহংকারে আপনি করতে পারেন, আপনি বাদশা হইতে পারেন। আজকে যে আজাফর বাইরে নিয়া আমার বন্ধুরে খবর নিয়া তৈছি বড় বাইরে, তাই কিন্তু এই ইসলাম মসজিদের ভলেন্টিয়ার সহ মুসলিম বেরুয়েলের এখন ট্রাস্টি, কিন্তু আজকে তাই দুনিয়াত নাই, আজকে তাদের খবরও তৈছি। এই জেনে হায়দার ভাই থান আব্বা দেখরা আল্লাহ তারা এনাফ সম্পদ দিচ্ছেন আলহামদুলিল্লাহ, কিন্তু আজকে তান আব্বার খবরের সামনে বইয়ে দেখো আল্লাহর কাছে দোয়া করা ছাড়া তার কাছে কিছু করার আসেনি নাই। এই লোক আপনার আমার জিন্দগি, আপনি একদিন যেই মুগি আমার মা বাপর, আমার বাবা মা মারা গেলে কয়বার গিয়ে আমি কয়বার ভিজিট করতাম আমি জানি না। এইরকম আপনি মারা গেলে আপনার ছেলে সন্তানে ইয়া কয়বার ভিজিট করবো আপনি জানেন না। তাই আপনি দুনিয়ায় থাকা অবস্থায় আপনি যতক্ষণ পারেন এক কামটা করে যাবা। আর আপনার সবর কিছু আজকে অনুরোধ থাকলো, প্লিজ প্লিজ আপনার আমার বাড়ির যে গুরুস্থানটা আছে গুরুস্থানটা সুন্দর করিয়া পরিষ্কার করে রাখবা। আমরা যেখানে আমরা গড়ে পরিষ্কার করি, গুরুস্থানটা সুন্দর করে পরিষ্কার করবা যাতে আমরা সবসময় গিয়ে ভিজিট করতাম পারি। আর ওই লোক নমাজটা মিস করবা না। এই যে মুর্দেগান হল একটু আগে আমি আমার বড় ভাইয়ের খোয়াত আসলাম, আপনি যদি কোটি টাকা লইয়া ইয়া 1 মিলিয়ন পাউন্ড আইন নাই মুর্দেগান হলোর সামনে উপরে লইয়া আইন না দেন বলে আজকে 1 মিলিয়ন পাউন্ড লইয়া আইসে আব্বা আপনার লাগি, তারা কোনো বেনিফিট হইতো না, তারা কোনো হেল্প হইতো না। কিন্তু আপনি যদি তার পক্ষ থেকে ইয়া দোয়া করেন, তারা লাগি দোয়া করেন, আপনি যদি তারা লাগিয়া দোয়া করেন, তারা লাগি সদকাতুল জারিয়া আপনি কোনো কিছু দেন, মসজিদও দেন, মাদ্রাসার দেন কিংবা এতিমখানার দেন, এই জিনিসটা কিন্তু তারার হেল্প হইব। আপনারা দেখরাই কেন লাইন দড়ি দড়ি হা খে ধনী খে বাদশাহ খে ফকির, আপনি লন্ডন যাওকা, আমেরিকা যাওকা, দুনিয়ার যে কোনো জায়গায় যাওকা, প্রত্যেকে কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবো। লন্ডন গেলেও আপনার মরা লাগবো, বাংলাদেশও থাকলেও আপনার মরা লাগবো, আমেরিকা যাওকা, মিডিল ইস্টে যাওকা, দুনিয়ার যে জায়গায় যাওকা আপনি মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবো, প্রত্যেকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবো। ভাই বোনেরা হল আমার অনুরোধ, প্লিজ আল্লাহ কুরআনে কইছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ মত ক্রিয়েট করছেন, আল্লাহ লাইফ দিছেন, খেনে দিছেন, আল্লাহ টেস্ট করা লাগিয়া সে কত উত্তম আমল করেন। দেখলানি সুবহানাল্লাহ, আল্লাহ কইছেন না সে কতখান বেশি আমল করেন, আল্লাহ কইছেন উত্তম আমল। সো আমরা কাছে অনুরোধ থাকবো, আপনারা কাছে আমার লগে শত শত বাইনতে লাইভটা দেখলাম, আপনারা সবার কাছে আমার অনুরোধ থাকবো, প্লিজ প্লিজ একবার তো আপনি চিন্তা করতাম যে ইয়া আল্লাহ আমি কিতা স্কিলস দিব, সুবহানাল্লাহ ইয়া রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ প্লিজ এই মৃত্যুর বাদে সময় আপনার কিয়ামতের দিন আপনার যে কোয়েশন করইব, এর ভিতরে একটা কোয়েশন থাকবো আপনার নামাজের ব্যাপারে। আমরা যে সময় আজকে আজাফর বাইরে খবরত হইছে, আমরা কিতা দোয়া পড়ছি বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল, কিন্তু টাইম কি এই দোয়াটা পড়তে পারছনি না। কিন্তু আমরা যারা জিন্দা আছে আমরা এই দোয়াটা ফরিয়া তান্ডে খবরত হইছি, ইনো যারা খবরত দেখরা প্রত্যেকের কিন্তু আমরা সেম দোয়া ফরিয়া খবরত হইছি। কয়েকদিন হল আপনি আমি এখন দুনিয়াতে আছি, আউকা আপনি আমি আল্লাহর নামের মাঝে আমরা চলি,
এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল আমরা নেতার পিছে ঘুরাইবার লাগিয়া নেতার নামে স্লোগান নেত্রীর নামে স্লোগান দিতে দিতে আমরা জান সফিলাই হায় আল্লাহ এই নেতায় আপনারা আমার অনেকে চিনইও না এই নেতায় আপনারা আমার অনেকে চিনইও না কিন্তু এই নেতার কারণে আমরা কতটা করি আমার লিডারের লাগিয়া কিন্তু আপনার লিডার আসলে এই দুনিয়ার যে লিডার কোন লিডারের পিছে আপনি ঘুরা এই লিডারে কিন্তু আপনার নমাজের কথা তাকিদ দেন নমাজের কথা আপনি কইরানি এমন লিডার আপনি পিছে ঘুরা যে লিডারে কিতা নমাজ পাঁচ ওয়াক্ত পড়েননি যে লিডার কিতা মুসলমান ইমানদার নেই এই লিডার আমরা একজন ইমাম সাহেব আমি সবসময় মিডিয়াত কই একজন মেসাব রাখতে হইলে একজন ইমাম সাহেব মসজিদে রাখতে হইলে আমরা কত জিনিস চেক করি ইমাম সাহেবের চুল বাট্টি না লাম্পা এন কোন মাদ্রাসাত পড়া লেখা করছেন পড়া সুন্দর আসেনি কতটা চেক করি আল্লাহু আকবার ফান খাইনি সিগারেট খাইনি কিন্তু আমরা যে সময় এমপি নির্বাচন করা গেলে কি আমরা এটা চেক করা ভুলি যাই যে মানুষ গেছে এলাকার সব দায়িত্ব দিব এই দেখো কা এই নেতা আসল নেতা হইলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনি কিতা ফতে চলদানি আপনার প্রত্যেকটা কাম কিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকার মধ্যে ইমানে আমলে আপনার আসেনি যদি থাকে না দুনিয়ার যেটা নেতা হলের পিছে ঘুররা এই নেতা হলটা সময় খালকে যদি গুনার কারণে জাহান্নামও যায় নেতা হল আপনি তখন কইবা আফসোস করবা বলে আল্লাহ আমি তো এই নেতার কারণে আজকে আমি জাহান্নামও তাহলে নেতারে আনুকা তখন নেতা কইবা আমি কিতা কইছিলাম নি তোমরা এই জিনিসটা করতাই আমি কইছিলাম নি গিয়া রাহাজানি করতাই আমি কইছিলাম নি সাদা ফাত্তর গিয়া ফাত্তর চুরি করতাই আমি কইছিলাম নি মানুষের গিয়া জুলুম করতাই আমি কইছিলাম নি মানুষের গিয়া সামদাই না দিতাই তখন কি আপনি আফসোস করবা বলে আমি আস্তা লাইফ নষ্ট করলাম এই নেতার পিছনে আজকে নেতা কয় এই দেখো কেন কোনো কত নেতাই কেন আসেন কত বাদশা কত প্রেসিডেন্ট কত কাউন্সিলর কত মেয়র কতজন কিন্তু আজকে এই মাটির নিচে আপনি আমি দেখি মাটির নিচে মাটির উপরে আপনি অনেক ক্ষমতাবান পাওয়ারফুল মানুষ হইতে পারেন কিন্তু মাটির নিচে সবর লাগি সমান এই কথাটা আল্লাহ আপনারা আমার বুঝ দান করতা আর প্লিজ এই যে গুরুস্থানের যে হাজার হাজার মুসলমান ভাই বোন নকল আছেন সবর লাগি দোয়া করবা আল্লাহ সবরে মাফ করে দিয়া জান্নাত দান করে দিতা আল্লাহ আপনারা আমার বুঝ দান করতা ইমানে আমলে চলার তৌফিক দান করতা প্লিজ আজকের একমাত্র উদ্দেশ্য হইল কি লাইফটা আপনার লগে দেয়া শেয়ার করার মাধ্যমে যাতে আপনারা আমার যদি একবার মৌতের কথা মনে হয় আর আপনি আমি যদি একবার আল্লাহ কাছে কই বলে আল্লাহ আপনি আমারে মাফ করে দুকা এই মুমিন মুসলমান মুর্দেগান হলে মাফ করে দুকা এইটা উদ্দেশ্য নিয়ে আজকে আপনারা কাছে আমি প্রত্যেক কষ্ট সবসময় দেখাইবার চেষ্টা করি আপনারা দেখো কত সুন্দর করে রাখছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ভাই বোনেরা নকল আমি বিদায় নিমুগি বিদায় নেওয়ার আগে যে জিনিসটা সব সময় কই বাংলা একটা কথা আছে এমন জীবন করিবে গঠন মরিতে হাসিবে তুমি কাঁদিবে ভুবন আর আমি আমিনুর শব্দ সব সময় কই এমন জীবন করবা গঠন যাতে মরার সময় পড়তে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি মারা যাওয়ার বাদে মানুষ আপনার লাগি দোয়া করুন এই জিনিসটা আমি সব সময় কই সো প্লিজ আপনারা এমন জীবন করবা গঠন যাতে মরার সময় পড়তে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর আপনি মারা যাওয়ার বাদে মানুষ আপনার লাগি দোয়া করুন আল্লাহু আকবার দেখো এই খবরের ভিতরে দোয়া করি আমরা প্রত্যেকরে আল্লাহ মাফ করে দিয়া জান্নাত দান করতা আর যারা আল্লাহ মাফ করছেন তারা দরজাতে আরো বুলন্দ করতা আর যারা আল্লাহ যদি গুনার কারণে আটটিতা হই আল্লাহ তাআলা মাফ করে দিলেইতা আপনারে আমারে আল্লাহ মাফ করতা ইমানের সাথে আল্লাহ মওত করতা জাযাকাল্লাহ খাইরান আপনারা সকলে ফ্রি টাইমটা ইউজ করবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহু গফুরুর রহিম মনে রাখবা ভাই বোনেরা নকল আপনারা যারা আমার লগে এখন লাইভে আছেন কিংবা পরবর্তীতে দেখবা আপনারা কিন্তু আমি কিন্তু একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার কইতাম পারমু এই জেনে মুর্দেগান নকল যারা আছেন আমার লগে কয়েক হাজার গুরুস্থান নকল আছেন কয় বরিকান আছেন তারা কিন্তু আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার একবার কইতা পারতা না সো আপনারা আমার সুযোগ আছে এখন খোয়ার প্লিজ আমরা কইমু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে ব্যক্তি একবার পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার কিতাবে লাভ হয় কইছেন আসমানের নিচে জমিনের উপরে যত খালি জায়গা আছে আল্লাহ নেকি দি বইরা দিন আর কিতাবে হয় জান্নাতে একটা করে গাছ লাগানি হয় আর কিতাবে হয় কইছেন যেই জায়গার মধ্যে আপনি পড়বা যেই জায়গামকে আপনি আটি যাইবা কিয়ামতের দিন আপনার এই জায়গাটা আপনার লাগি উইটনেস হয়ে যাব সাক্ষী হয়ে যাব সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহ আমরা কবুল করতে ইনশাআল্লাহ আপনার কাছে বিদায় হায়দার ভাই কিছু কইতেন আপনি ওকে তো আমরা বিদায় নিলাম ইনশাআল্লাহ ভাই বোনেরা নকল প্লিজ ফ্রি টাইমটা ইউজ করবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম জাযাকাল্লাহু খাইরান মাতে কথা বলিলে মাফ করে দিবা আল্লাহ আমাদের প্রত্যেকটা সময় মওতের কথা মনে করার তৌফিক দান করতা আর মওতের কথা মনে হইব কয়বার বেশি করে ভিজিট করবা আমরা কতবার আমরা দাদা দাদির কথা মনে করি দাদার বাবার কথা বাবার নাম আমরা কয়জনে জানি আমরা দাদার নাম কয়জনে জানি প্লিজ সেম একদিন হইব এমন এক সময় আইব আপনি অনেক বড় নেতা হইতে পারেন অনেক বড় লিডার হইতে পারেন আপনার অনেক মানুষ সালাম করে অনেক মানুষ সম্মান করে হয়তো আপনার ডরাইয়া সম্মান করেন আর না আপনার ক্ষমতার কারণে সম্মান করেন আর না আপনার টেকার কারণে সম্মান করে কিন্তু এই খবরে যাওয়ার বাদে যদি আপনার লাগি দোয়া করে ওটই লাগি আসল সম্মান
আপনার ফ্যামিলি মানুষ হয়তো আপনার ডরাইয়া সম্মান করা, আপনার নেতার লাগে ও মাইকে ডর করে, এনে লাগে অমুক নেতার সামসা কিংবা অমুক নেতার ভাই অমুক নেতার বন্ধু ওর লাগে আপনারা ডরাইয়া সম্মান করেন। প্লিজ সম্মানটা যেন আপনারা মানুষে করে, মারা যাবার বাদে মানুষের যেন সম্মান করে, আপনার লাগি দোয়া করে, আপনার ফ্যামিলির মানুষের যেন আপনার লাগি দোয়া করেন। ওটাই লগি বড় সম্মান, এটাই লগি ইম্পর্টেন্ট সম্মান। দুনিয়া যদি মানুষ আপনারা সম্মান করে না কোনো অসুবিধা নাই। আপনি যদি আপনি হকর মাঝে থাকেন, ন্যায়ের মাঝে থাকেন, আপনারা কি সম্মান করছে না, নো প্রবলেম। আপনারা মানুষে বেশি বালা পাইছে না, আপনারা স্লোগান দিছে না আপনার নামে, নো প্রবলেম। মারা যাওয়ার বাদে যদি মানুষ উঠা হয়ে বড় একজন হাম্বল মানুষ আসলা, বড় একজন বালা মানুষ আসলা, বড় একজন সম্মানী মানুষ আসলা, ওটাই লগি বড় জিনিস। আপনার লাগে যদি মানুষ দোয়া করেন, আর নাইলে দেখো কার এই যেন খবর রাখলো কালকে আমতো দিন আপনার এমন অবস্থা হইব যেন আপনি আফসোস করবা বলে আল্লাহ দুনিয়ায় এত সম্মান আমি পাইলাম, দুনিয়ায় এত সম্মান পাওয়ার বাদে আজকে তো আমার এই সম্মানে কোনো সম্মানে খামান না। আসল সম্মান লেগে আপনার লাগে যদি মানুষের দোয়া করে, যেটা আমি সবসময় কই, আপনি মানুষের লগে এমন ব্যবহার করবা, মানুষের সাথে যে সময় থাকেন মানুষে আরো বেশি থাকার চেষ্টা করে, আর যে সময় আপনি মানুষের কাছে দূরে যান কি তখন মানুষ আপনার লাগে দেখা করে আশা রাখে, আর যে সময় আপনি খবর পাইন মারা গেছেন আপনার লাগে মানুষের দোয়া করে। জাযাকাল্লাহ খাইরান, মাথা কথা বলিলে মাফ করে দিবা। অনেকে কমেন্ট করছেন, অনেকে দোয়া লেখছেন, জাযাকাল্লাহ খাইরান। স্পেশালি যারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এইসব লেখছেন আপনারা লাগে জাযাকাল্লাহ খাইরান। কারণ যত মানুষ আপনারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লেখবা প্রত্যেকটা সওয়াব কিন্তু আপনি পাইবা। আপনারা সকল জাযাকাল্লাহ খাইরান। আর নামাজের কথা যেন খোয়াত আসলাম, প্লিজ নামাজটা কেউ মিস করবা না। আপনি সব এবাদত বন্দেগি আপনি করতে পারবা, অনেক এবাদত আছে বুড়ো হইলেও, কিন্তু নামাজ যদি আপনি বুড়া হয়ে যায় আর আপনি জোয়ান থাকতে যদি আপনি নামাজ পড়েন আর বুড়ো হওয়ার বাদে যদি আপনি নামাজ ঠিক মতো পড়তে পারেন না, গৌরব বইয়া বইয়া পড়েন, এর বাদে সওয়াব পাইবা। তাই জোয়ান অবস্থায় আপনি নামাজটা মিস করবা না, নামাজটা মিস করবা না, আরামের মাঝে থাকবা না, হালালের মাঝে থাকবা। ইভেন যদি কমও থাকে, আপনি বাংলাদেশেও থাকেন, কষ্ট করে থাকলেও, কৃষি ক্ষেত করলেও আপনি যদি হালালের মাঝে থাকেন আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। আল্লাহ আমার ফাঁসক নামাজ টাইম মতো জমাতে পড়ার তৌফিক দিতা। জাযাকাল্লাহ খাইরান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।